নমস্কার পাবলিক। তো ডেলি ডেলি না মানে একটু ভিডিওটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি যে যাতে একটু আমরা মোটামুটি সপ্তাহে 2-3টে ভিডিও দিতে পারি। বাট কী বলো, দোকানে এতটাই চাপ বেড়ে গেছে যে আমরা সময় দিতে পারছি না ভিডিওর উপরে। তো ভাবলাম যে আজকে একটা আমাদের যে খাবার তৈরি হয়, তো আমাদের খাবার তৈরির পুরো মানে ব্যাপারটা দেখাবো। আর যতটা পারবো, বিকেলবেলা তো খুব রাত হয়ে যায়, মানে বিকেলে খুব ভিড় হয়ে যায়, তাও চেষ্টা করবো আমরা কিছুটা কভার করার। তো মেনলি আজকে ভিডিওটা হচ্ছে যে তোমাদের মানে আমাদের দোকানে কী কী তৈরি হয়, কীরকমভাবে তৈরি হয়, কী কী জিনিস তৈরি হয়, তো সেটা পুরোটা শেয়ার করবো। বিশেষ করে ফ্রাইড চিকেন রেসিপিটা অনেক জানতে চাইছিলো, আমরা পুরোটা দেখিয়ে দেবো আজকে কীভাবে তৈরি করি না, কী কী দেওয়া হয়, তো এভরিথিং। মেনলি আমার দোকান শুরু হয় দোকান ঝাঁট দেওয়া থেকে, এই দোকান পুরো ঝাঁট দিয়ে পুরো গোছানো হয়েছে। এখন এবার আমাদের কাজ শুরু হবে দোকানে। এদিকে সব সবজি এসে গেছে, মেন বাজার থেকে আমরা সবজিগুলো আগে আনি, সবজিগুলো সব নিয়ে আসা হয়ে গেছে। এখানে আমাদের এখন টিফিন আছে, টিফিনটা আমরা করবো। আর মেনলি এই সব কাটিং ট্রেন সব কিছু করা হবে। আগে মেন কাজ থাকে, ফার্স্টে আমাদের কাজ আছে চিকেনটাকে ম্যারিনেট করতে দেওয়া। তো চিকেনটাই প্রিপারেশনটা অনেকটা লম্বা থাকে, কারণ চিকেনটাকে নিয়ে এসে আগে প্রথম 2 ধাপ ম্যারিনেট করতে হয়। তো প্রথমে আমরা চিকেনটাকে এরমভাবে পুরো মানে ভালো করে ওয়াশিং করা হয়। তো এই ওয়াশিংয়ের সময় আমরা চিকেনগুলো একটা কাট লাগিয়ে দিই। এই যে মেনলি এই যে তোমার এই সামনে একটা যে টেন্টিকলস থাকে না, এগুলোকে কাট করে দিতে হয়, তোমার মানে ফ্রাইয়ের সময় মানে তো ব্লাড রয়ে যায়। এক তো এটা হালাল চিকেন থাকে, হালাল চিকেন না হলে কী হয় না, হালাল বলতে গলা কাটা চিকেন হয় কেন, এটা হলে তোমার কী হয় পুরো রক্তটা বেরিয়ে যায়। আদারওয়াইজ তোমার যে রক্ত থেকে যাবে সেটা খাওয়ার পক্ষেও হানিকারক, আর এবং সেটা তোমার ফ্রাইয়েতেও অসুবিধা হয়, লোকের খেতে গেলে জিনিসটা দেখলে তো একটা বাজে লাগে। তো এইগুলো সব চিকেনগুলো কাট লাগাতে হয়। আর মেনলি এই জলটা থাকে বেশি পরিমাণে করে নুন আর দই, এই সবটা দিয়ে জলটাকে যেমন পুরো এটা ওয়াশিংও হবে, প্লাস এটাকে পুরো ধুয়ে নিয়ে এটা ভেজানো থাকবে। এখন মোটামুটি এটা 1 ঘন্টা ভেজানো থাকবে। তো আপাতত 1 ঘন্টা ভেজানো থাক, দেন এদিকে আমরা শুরু করবো এদিকে সব কাটিংগুলো। যেহেতু একা হাতে সব কাজ, তাই জল আনাটা একটা বড়ো কাজ ভাই। এই রোজের জল আনতে হয়, আমাদের অ্যাকচুয়ালি বাড়ির সামনেই জল দেয়, তো ওখান থেকে জল ভরলাম, ওটার থেকেই জল আমরা রোজের নিয়ে যাই। এই আমাদের এই কেনা জলেই সব কাজ হয়, মানে চাউ বয়েলিং থেকে শুরু করে বাকি সব কিছু ওয়াশিং টশিং সব কিছুই এই ব্যারেলে জল যায়। কারণ ব্যারেলগুলো 10 টাকা করে নেয়, তো কাউকে জল বয়ালেও সে একই কস্টিং পড়বে। আর এখানে জল বয়ার লোক বাদ দাও ভাই। জল আনা কমপ্লিট, এবার আমাদের কাজ হচ্ছে সব কাটিং করা। গাজর, বাঁধাকপি, টমেটো হচ্ছে, টমেটোগুলো লাগে স্যান্ডউইচের জন্য। তো গাজর বাঁধাকপিটা আমরা কিরমভাবে কাটি, কত ইজি এটা, এই যে মেশিনটা দিয়ে কাটি, এটা তোমার দেখিয়ে দিচ্ছি। তারপর এই মেশিনটা আমরা এনেছিলাম দিল্লি থেকে, দাদা দিল্লি থেকে এনেছিল। মেশিনটা দিয়ে কত ইজিলি আমরা জিনিসটা মানে কেটে ফেলো, কত তাড়াতাড়ি দেখো জিনিসটা। তো ফার্স্টে এটা দিয়ে আমরা খোলাটা ছাড়িয়ে নিই। এটা দিয়ে আমরা ফার্স্টে খোলা ছাড়ানোর জায়গা এটা হচ্ছে, তাই এটা আগে ওয়াশ করে নেওয়া হয়, তারপরে তাই জাস্ট খোলাগুলো ছাড়িয়ে নেওয়া সাইড থেকে। ওদেরটাকে হাফ করতে হয়। এ হয়ে গেল। দেন এই যে এই জায়গাটা আছে, জাস্ট এই ধরো, এটা বাটিলা ভালো, এই ঘষো খালি। দেখো একদম সুন্দর গাজরগুলো কেটে যাচ্ছে। এগুলো হাতে চাপলি একবার পুরো একদম লম্বা লম্বা কাটিং কাটে দেখাবে। এবার বাঁধাকপি ধরে হচ্ছে এই যে উল্টো দিকটা, বাঁধাকপিটাকে আমাকে 4 ভাগে 1 ভাগ করে নিতে হবে। করে নেওয়ার পর জাস্ট এদিকে ধরো আর কষো। ওটা না, উল্টো দিকে ধরো। একই আছে, এদিকে আর ওদিকে ডাঁটাটা রাখলে তবে ওর এটা থাকবে। দিকেও থাকে, বুঝলে? ঝাঁকাস দিলে উপরে পার্টিকেলগুলো পড়বে, সেটাকে আস্তে পরে ছেলে শুনে দিকে নিতে হবে। বাকি যেটা সলিড থাকবে একদম সুন্দর এটা দিয়ে। ওই সামনেটা দিয়ে করলে লাস্টে ডাঁটিটা পড়ে থাকে, ফেলে দিতে হয়। কত ইজি। এবার আমাদের ক্যাপসিকাম কাটার পালা, বাট ক্যাপসিকামটা এতে কাটা যায়, কিন্তু এতটাই পাতলা হয় যে সেটা চাউমিনে দিলে খুঁজে পাওয়া যায় না, সেই জন্য ক্যাপসিকামটা ছুরি দিয়ে কাটতে হবে। আর ক্যাপসিকাম কাটতে কতক্ষণ। এইদিকে হয়ে গেল আমাদের সুন্দর কাটিং কমপ্লিট। আর এদিকে এখন চাউমিনের জল বসানো হয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা কী চাউমিন ইউজ করি আর চাউমিনটা কতক্ষণ বয়েল করে না করি সেটাও দেখিয়ে দেবো। অনেকে আমি জিজ্ঞেস করছি দাদা কী চাউমিন ইউজ করো, কাঁচা চাউমিন না প্যাকেট চাউমিন, তো সব দেখিয়ে দেবো। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কাঁচা চাউমিন ইউজ করি, যেটা একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আসে, আমাদের একটা ভাই দেয়। আর আমরা সরু চাউমিনটা ইউজ করি, মানে মোটা না, সরুটা বেশি ফ্লেভারফুল হয় আর ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে যায়। সরু চাউমিনটা বেশি ভালো হয়। আর আমাদের এই একটা প্যাকেট যেটা আছে তোমার মেবি সামথিং ওই 6 কিলো মতন, যেটার দাম পড়ে 200 টাকা, আর এটা 3 কিলো, এটা 100 টাকা হাফ। তো 2টো প্যাকেট হয় আমাদের একদিনে, এটা 9 কিলো এই যে তোমার সরু চাউমিন। তো এইটা এখন একবেলা এটা বয়েল হবে, দেন বিকেলে পরোটা বয়েল হয়। এখন একসঙ্গে বয়েল করা হয় না, তো এখানে একসঙ্গে বয়েল করলে মালটা এই গরমের তাপে যা গরম, আমরাই ভেসে সেদ্ধ যাচ্ছে এটা। আর বয়েল করা হচ্ছে নিয়ম হচ্ছে যে এই জলটা ফুটে আসছে, পুরো যখন ভিতর থেকে বুঝগুড়ি আসবে তখন আমরা চাউমিনটা ছাড়বো। মানে যখন পুরো এরকম মানে একদম ছাড়ার পরে যখন মিনিট 10 পরে বুঝি উঠবে, তখন ভাবে চাউমিনটা তোমার বয়েল হয়ে গেছে, একটা চেপে থাকবে পুরো বয়েল হয়ে গেছে।
সব থেকে কঠিন কাজ চাউমিনটাই বল করা, আর এইখানটা এটাকে নাবিয়ে ওখানে নিয়ে যাওয়া, এটাকে ঝাড়া। কারণ ভাই এই গরমে এটাই যে পুরো ওই ঘরের টেম্পারেচারটা না এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে অন্তর এখন করছে স্যান্ডউইচের কাটিং চলছে, স্যান্ডউইচে টমেটো, পেঁয়াজ, আর কি দেবে, ক্যাপসিকাম দেবে, গাজর আরও দেবে। তারপরে তো মেন ম্যানেজন দেখাচ্ছে, আগে এটা চাউমিনটা আমি চাউমিনটা হয়ে গেছে। যেটা আর সব থেকে বড়ো কাজ, চাউমিনটা বয়েল করার পরই এটাকে ভালো করে বয়েলিং করে ঝাঁকিয়ে রেখে দেওয়া, কারণ নাহলে এটা পুরো জড়িয়ে ডালা হয়ে যাবে, সেই চাউমিন আর কোনো কাজই লাগবে না। এটা হচ্ছে একটা মেন পার্ট, এটাও একটা চাউমিন বয়েল করার পরেই এটাকে ভালো করে অয়েলিং করো, আর সেটাকে ভালো করে ঝাঁকিয়ে পুরো চাউমিনগুলো জটাগুলো ছাড়িয়ে চুল ছাড়ানোর মতন তেল মাখিয়ে চুলের জটগুলো সব ছাড়িয়ে দাও, দিয়ে তারপর সুতো করে একটু মিলে দিয়ে ভিজে একটা দিয়ে চাপা দিলাম। মাংসের মেন প্রিপারেশন হচ্ছে যে মাংসটা ভালো করে ওয়াশ করে তুলে নেওয়া হলো, ঘন্টা হয়ে গেছে। এবার হচ্ছে এতে ফার্স্ট লেবু আর নুন দিয়ে এটাকে মাখিয়ে 2-5 মিনিট রেখে দাও। তারপরে এটা দেবে আদা রসুনের পেস্ট, সামান্য রেড চিলি পাউডার, সামান্য মানে পরিমাণ মতো দেবে, একটা চিকেন মশলা, সে যে কোনো চিকেন মশলা দিতে পারো, সামান্য পরিমাণে ফুড কালার। না, ফুড কালারটা অবভিয়াসলি এই ফ্যাসিলেশন সব মানে এরকম নয় যে যাতা নয়, সেই বুস, এটা এই গাই রং নয়, এটা একটা সিক্রেট মশলা। সিক্রেট বলে কিছু হয় না, এটা ম্যারিনেশন মশলা, সে তুমি যে যা ম্যারিনেশন মশলা দিতে পারো, যেটা আমরা দিই একটা ম্যারিনেশন মশলা দিয়ে, আর পুরোটাকে এবার ভালো করে করতে হবে মিক্স করে এটা রেখে দেওয়া হয় ফ্রিজে ঘন্টাখানিক মতো। তো এবার হচ্ছে কোটিংয়ের পালা। তো এতে যাচ্ছে হচ্ছে ময়দা, আর উপরটা হচ্ছে কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের রেশিও আছে, সেই রেশিওটা সব বলে দিতে হবে না বস। এবার এতে দিতে হবে পরিমাণ মতো নুন, আর এতে থাকবে মশলা, আর দেন থাকবে গোলমরিচ, আর থাকবে বেকিং একটু পাউডার, আর আর রেড চিলি পাউডার। তো এই কোটিং রেডি। আর এবার কোটিংয়ে একটা কাজ হলো, দ্বিতীয় কাজ একটা কাজ হচ্ছে যে এটা আমাদের একটা জল থাকে, এটা জলটাকে মেন হচ্ছে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা জল চাই এটা। আর এতে থাকে ডিম, এতে থাকে কিছু মশলা, দ্যাটস ইট। এই জলটা মেন ঠান্ডাটা বেশি ম্যাটার করে। তো ফার্স্ট হতে আমাদের দেখাচ্ছে কী কী করবো, সব বলে দিতে হবে না, দেখে বলে দিচ্ছি। এবার হচ্ছে ফায়ার প্রিপারেশন, এটা হচ্ছে কোটিংয়ের মধ্যে এটাকে ফার্স্টে এতে দাও, দিয়ে একবার এরকম দেখি দাও কেমনভাবে ঝাড়তে হবে। একটা লেগ তোলো, এতে কোটিং করো, কোটিং করে ভালো করে আগে হাতে করে কচলাও, চটকে মাখাও, মাখিয়ে এবার ঠোকো কোটিংটা একটু ছড়াও, ছড়িয়ে এবার জলে ডিপ করো, মানে ওয়াটারটায় এটা ডিপ হলো হয়ে ওয়াটারটা ভালো করে ছড়িয়ে আবার এতে দিয়ে ভালো করে কচলে ঠুকে এরকম ক্রিস্পিগুলো আসবে, তবে ওটা ক্রিস্পি লাগবে। আর এখানে ময়দার কাজ হচ্ছে মালটা ধরে রাখা, আর হচ্ছে কর্নফ্লাওয়ারের কাজ সেটা ক্রিস্পি করা। কর্নফ্লাওয়ারটা সবসময় কম দিতে হবে, ময়দা বেশি দিতে হবে। দেন শুরু হয়ে যাবে হচ্ছে ফ্রাই আমাদের এখানে, যেটা হচ্ছে যে আমাদের উইং লেগগুলো। তো এটা ফ্রাইয়ের মোটামুটি টেম্পারেচারটা মিডিয়াম রাখে, বেশি হাই ফ্লেম দেবে না, তো হাই ফ্লেম দিলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভালো করে হবে না। তো এটা মিডিয়াম হাই ফ্লেমে এরকমভাবে এটা বয়েলিং হবে, যেখানে আমাদের যে ক্রিস্পি পুরো ক্রিস্পি। আওয়াজ শুনবে, আওয়াজ শোনাতে পেরেছি। মোটামুটি এখন এটা 1 গামলা হয়ে যাবে আমাদের ফ্রাই করতে করতে। হোক, এখন চলছে ফ্রাই, বানাচ্ছে ফ্রাই মিস্ত্রি। স্যান্ডউইচের মশলা দিয়ে হচ্ছে, এতে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলো আছে। এতে দিচ্ছি মিওনিজ, নুন, মশলা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে মিক্সড করে আমরা রেখে দেবো, তারপর তুমি রেডি হবে। এটা হচ্ছে আমাদের মোমো। ফার্স্ট হচ্ছে স্যুপের মধ্যে দিয়ে দিলাম সব চিকেন কুচি, এতে বাঁধাকপি, গাজর, নুন, মশলা, চিনি সব দিয়ে চালিয়ে দেওয়া হবে। আর এদিকে মোটা বসিয়ে দেওয়া হবে স্টিম বসিয়ে দেওয়া। এটা দেওয়া বাইরেটা কালো থেকে জাজ করে না, ভিতরটা চকচক করছে পরিষ্কার, মাজা হয়। কিন্তু এই যে কালি পড়ে গেলে কিছু করার নেই বস, কারণ আমাদের জলের খুব প্রবলেম এখানে। এবার হচ্ছে বিকেলের পার্টে আমাদের ফার্স্ট কাজ থাকে দোকানটাকে পুরো ঝাঁট দিয়ে ওয়াশিং করে ক্লিন করে টেবিল ক্লিন করা। আর যে আমাদের টেবিল ক্লিনার মাস্টার। দেন হচ্ছে আমাদের এখানে এবার অয়েল ঢালা হবে। আমরা 2 দিন ছাড়াই অয়েল পাল্টে দিই। আর আমাদের অয়েল ইউজ করি বেস্ট চয়েস বা ফরচুনের। এটা কি আছে আমাদের রিফাইন্ড সয়াবিন অয়েল, এটা তো বেস্ট চয়েস। আর এটা কি আছে সাফোলা, ঠিক। আর এটা আমাদের কিংস আছে, এটা আছে বা কিংস আছে, যখন যেটা আছে। তো 2 দিন ছাড়া এখানে আবার তেল দেওয়া হবে। এটা ওয়াশিং করে নিয়ে আসা হলো, এটা জাস্ট ক্লিনিং করা হলো।
এবার 2 দিন ছাড়া তেলটা পাল্টে দেওয়া হয়। আর এই সামনে সব সেট করা হবে, এবার জাস্ট মাল টাল সব এসে রেডি হবে। আগে সব রেডি করে নিই। মেনলি স্যুপটা রেডি হচ্ছে। স্যুপটাকে এখানে মশলা আর চিকেনটা দেওয়া থাকে, এতে একটু ভেজিস দেবো। দেন এবার সব পরিমাণ নুনটা দেওয়া থাকে, চিনি, আর কি দেবে, আর গোলমরিচ, আর মশলা দেওয়া আছে অলরেডি। তোমাদের এবার স্যুপটা আমরা অ্যারোট ইউজ করি না, স্যুপটাতে ফুটে ফুটেই এরকম অনেক ক্লিন স্যুপ। আমার স্যুপে অ্যারোট ইউজ করি না, যেন সেই থিকনেস বাড়িয়ে কোনো লাভ নেই, এমনি ক্লিন স্যুপ হচ্ছে ভালো লাগে। এবার এতে একটা আন্ডাও দিতে হয়। আন্ডাটা আমরা দুটো দিই, একটা এখন দেবো, আর একটা স্যুপ যখন রেডি হবে আরেকবার, দেন তখন নয় আমার আরেকবার না একটু কমে যাবে যখন, তখন আবার একটা আন্ডা দেবো। এবার আমাদের রেডি হয়ে গেছে চা। আর চায়ের আর কি রকেট সায়েন্স বলবো তোমাদের। চায় চা পাতা দাও, জল দাও, দুধ দাও, চিনি দাও, এলাচ দাও, বাস চা রেডি। সুন্দর আমাদের চায়ের মারে চা সার্ভ করা হচ্ছে। ঠিক আছে, একজন বলে যাচ্ছে দাদা ভালো করে ভিডিওটি এডিট করো। চা মামুনি। দোকান জাস্ট আমাদের এই জাস্ট দোকান শেষ হলো। দোকান চলা তোমাদের কি দেখাবো, কারণ দুজন মিলে সামলানো যায় না। ভিডিও কি করে করবো, কি করে মাল দেবো, এটা তো দোকান চালাতে সম্ভব নয়। এখন তোমাদের দোকান গোছানো দেখাচ্ছি। কি হলো, দোকান গোছাতে লেগে যাচ্ছে অমনি। হ্যাঁ, সাইডে গোছানো হবে সব। মোটামুটি মাল আমাদের শেষ, খালি জাস্ট এক প্লেট চাউমিন মতো আছে, ওটা আমাদের পেটে চলে যাবে। যাই হোক, ডিমও শেষ, কালকে সবই আবার আনতে হবে। না, আমি অ্যাকচুয়ালি ডেলি জিনিস ডেলি আনি। ডেলি জিনিস ডেলি আনলে কি হয়, তোমার ছোট ব্যবসায় ডেলি জিনিস ডেলি আনলে কি হয়, তুমি লাভটা ক্যালকুলেশন করতে পারবে। আদারওয়াইজ তুমি তোমার লাভটা ক্যালকুলেশন করতে পারবে না, একসঙ্গে অনেক মাল স্টক করে ফেলবে। হ্যাঁ, গ্যাসটা তো আলাদা পারপাস, বাট মানে ডেলি ডেলি মাল একটা নিলে একটা ভালো কি, তুমি ডেলি ডেলি একটা পয়সাটা সাইড করতে পারো। নাহলে আদারওয়াইজ ব্যবসাতে কি হচ্ছে না হচ্ছে বুঝতে অনেক সময় লেগে যায়। ডেলি মাল তোলো, ডেলি ইয়ে করো, বিজনেসে তোমার ধার দেওয়াটাও কম হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। কারণ যেহেতু এটা কাঁচা পয়সা আছে, আমাদের ক্যাশ টাকার কারবার, ক্যাশ টাকা করাই ভালো। ধার দেনা করে কোনো লাভ নেই, বেকার হেডেক বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, হোয়াট এভার, সকাল থেকে মোটামুটি মেকিংটা দেখালাম, বাট সার্ভিংগুলো দেখাতে পারলাম না, কারণ সার্ভিংয়ের জন্য একটা আলাদা ছেলে লাগবে। তো হোয়াট এভার, সো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।